আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবারও হাজির হলাম আপনাদের পছন্দের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো কলিজা সিঙ্গারা। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এখানে সিঙ্গারার জন্য একটি পাত্রে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এরপর 1/4 চামচ লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো কালো জিরা দিয়ে দিলাম। এখন সবগুলো শুকনো উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এতে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেশাতে হবে। যখন দেখবেন যে এমন মুড পাকানো যাচ্ছে, তাহলে বুঝবেন আপনাদের মেশানো হয়ে গিয়েছে। এখন একটু একটু করে পানি দিয়ে ডো বানিয়ে নিতে হবে। ডো বেশি শক্ত হবে না, আবার বেশি নরমও হবে না। আমার ডো তৈরি হয়ে গিয়েছে। এখন এই ডো এর উপর সামান্য তেল মেখে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব। এখন সিঙ্গারার পুর তৈরি করে নেব। এজন্য একটি কড়াইয়ে 1/4 কাপ আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। এর মধ্যে 2টা তেজপাতা, 2টা দারুচিনি, 2টা সাদা এলাচ, 3টা লং, একটা বড় এলাচ দিয়ে দিলাম। হাফ চা চামচ করে আদা বাটা, রসুন বাটা ও জিরা বাটা নিয়ে নিয়েছি, তা দিয়ে দিলাম। মশলাগুলোকে একটু নেড়ে নেব। এরপর সামান্য পানি দেব যাতে মশলাগুলো পুড়ে না যায়। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ ধনিয়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব। এখন সবগুলো মশলাকে ভালো করে কষিয়ে নেব। যখন মশলা কষানো হয়ে যাবে, তখন আমি এর মধ্যে 1.5 কাপ আলু দিয়ে দিলাম। এরপর আমি এখানে 1 কাপের মতো কলিজা সিদ্ধ করে নিয়েছি, তা দিয়ে দিলাম। এখন মশলার সাথে আলু ও কলিজা একটু কষিয়ে নেব। কষানো হয়ে এলে এতে 1/2 কাপ পানি দিয়ে দেবো এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন ঢাকনাটা উঠিয়ে নেব। দেখুন পানি পুরোপুরি শুকিয়ে গিয়েছে। এখন হাতল দিয়ে একটু চাপ দিয়ে কয়েকটা আলু ভেঙে দেব। হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1/4 কাপ ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে করে 5 মিনিট নেড়ে চুলা বন্ধ করে দেব। আমার ডোটা সেট হয়ে গিয়েছে। এখন আবারও একটু ভালোভাবে মথে নেব। এখন কয়েকটি লেচি কেটে নেব। এখানে আমার 10টা লেচি হয়েছে। সেখান থেকে একটি লেচি নিয়ে একটু লম্বা করে বেলে নেব। বেলা হয়ে গেলে মাঝখানে কেটে নেব। এভাবে করে আমি সবগুলো বেলে মাঝখানে কেটে নেব। এখন একটি টুকরা নিয়ে সাইড দিয়ে পানি লাগিয়ে ভাঁজ করে কোণের শেপ দিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি পুরটা দিয়ে দিলাম।
পুরটা দেওয়ার পর চারপাশ আবার পানি দিয়ে লাগিয়ে নিতে, এতে করে সুন্দর করে আটকে যাবে। এখন এক সাইড টেনে অপোজিট সাইডের সাথে চেপে লাগাতে হবে। সবগুলো সিঙ্গারা আমি তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভাজার পালা। ভাজার জন্য একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি। তেল হালকা গরম হয়ে গেলে আমি একে একে সিঙ্গারা দিয়ে দেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে সিঙ্গারাগুলো ভেজে নেব। সিঙ্গারাগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। দেখুন সিঙ্গারার কালার অনেক সুন্দর এসেছে। এখন তেল থেকে তুলে নেব। আশা করি সিঙ্গারা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।